বৃন্দাবন মথুরা ভ্রমণের আজ দ্বিতীয় পর্ব। আজ গল্প বলবো নন্দগাঁও বার্সানা ভবনের। এই দিনকে আমরা একদম সকাল 6টার মধ্যে আশ্রম থেকে বেরিয়ে পড়ি। অটো নিয়ে প্রথমে চলে যাই নন্দগাঁও মন্দিরে। নন্দগাঁও মন্দির বা নন্দ ভবন মন্দির, এটি ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের লীলাভূমি এবং পালক পিতা নন্দ মহারাজ ও মাতা যশোদার বাড়ি ছিল এখানে। পৌরাণিক বিশ্বাস অনুসারে এটি সেই স্থান যেখানে নন্দ বাবা এবং মা যশোদা কংসের আক্রমণের হাত থেকে শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য গোকুল থেকে এসে বসতি স্থাপন করেছিলেন এবং শ্রীকৃষ্ণের তার শৈশবের অনেকটা সময় এখানেই কাটিয়েছিলেন। মন্দিরটি নন্দীশ্বর পর্বত বা নন্দীশ্বর পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই পাহাড়টি স্বয়ং শিবের রূপ বলে মনে করা হয়, যিনি শ্রীকৃষ্ণের লীলা দেখার জন্য এখানে অবস্থান করেছেন। বর্তমান মন্দিরটি 1900 শতাব্দীতে রাজা রূপ সিং দ্বারা নির্মিত হয়েছিল। এটি একটি বিশাল প্রাঙ্গণের মধ্যে অবস্থিত এবং এর 3টি গম্বুজ রয়েছে। মন্দিরের প্রধান বিগ্রহগুলি কালো মার্বেলের পাথর দিয়ে তৈরি। মূল কেন্দ্রে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের বিগ্রহ রয়েছে। তাদের একদিকে যশোদা মাতা এবং অন্যদিকে নন্দ বাবার বিগ্রহ রয়েছে, যা ভগবান শ্রীকৃষ্ণের পালক পিতামাতা। যশোদা মাতার পাশে বলরামের মাতা রোহিণী দেবী এবং নন্দ বাবার পাশে শ্রীকৃষ্ণের সখাদের সুদামা এবং মধুমঙ্গলের বিগ্রহ রয়েছে। মন্দিরের ভিতরে সিলিং এবং দেয়ালগুলোতে শ্রীকৃষ্ণের বাল্যলীলার মনোমুগ্ধকর চিত্র দেখা যায়। নন্দগাঁয়ের অন্যান্য দর্শনীয় স্থানগুলি হল যশোদা কুণ্ড, পবন সরোবর, চরণ পাহাড়ি, তেরকদম্ব। নন্দগাঁয়ের সমস্ত দর্শনের স্থানগুলি দর্শন করার পর আমরা যাই বার্সানা। এই মন্দিরটি প্রধানত শ্রী রাধারানীকে উৎসর্গীকৃত। বার্সানা হল রাধারানীর জন্মস্থান। এখানে তিনি বাবা বিশ্বভানু মহারাজ ও মাতা কীর্তিকা সুন্দরী কন্যারূপে জন্মগ্রহণ করেন। এই মন্দিরটি লাডলি লাল মন্দির বা রাধারানীর কা মহল নামে পরিচিত। মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যা বোম্বাচল পাহাড় নামে পরিচিত। কথিত আছে বোম্বা স্বয়ং এই পাহাড়ের রূপে এখানে অবস্থান করেছেন। প্রচলিত বিশ্বাস অনুসারে প্রায় 5000 বছর আগে শ্রীকৃষ্ণের পুত্র ব্রজনাভ এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি অনেক সিঁড়ি বয়ে উপরে উঠতে হয়। বার্সানার প্রধান উৎসব জন্মাষ্টমী, যা শ্রী রাধারানীর জন্মতিথিতে হিসাবে পালিত হয়। এই সময় লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। বার্সানাতে রাধারানী মন্দির ছাড়াও মান মন্দির, ময়ূরকুঠির, রাধা সরোবর ইত্যাদি দর্শনীয় স্থান রয়েছে। ভক্তদের মধ্যে প্রচলিত আছে রাধারানী না ডাকলে এখানে পৌঁছানো যায় না, তাই জায়গাটি আধ্যাত্মিক রূপে অবস্থিত। আজ এই পর্যন্ত। বাকি গল্প বলবো পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি যদি
আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।